আমি ইলিয়াস মোল্লা যতদিন বাঁচবো আপনাদের পাশে থাকব। আর আগেই তালি দিয়ে বয়ে থাকে, কথা শেষ করে দিই। আমি ইলিয়াস মোল্লা যতদিন বাঁচবো আপনাদের পাশে থাকবো। আমি ইলিয়াস মোল্লা যতদিন বাঁচবো আপনাদের সবাইকে ভালোবাসবো। খাজা বাবা মাইনুদ্দিন চিশতির রহমতুল্লাহের বাৎসরিক ওরস মাহফিলে উপস্থিত আছেন আমাদের ফাক্কু ভাই, বাবলু ভাই, আমাদের খলিল এবং লাল্লু ভাই, মুক্তার ভাই, হায়দার ভাই, উপস্থিত শাকিল ভাই, উপস্থিত আছেন আমাদের খলিল রহমান খলিল, সুলতান সর্দার সহ আমাদের পার্মানেন্ট সরকার লতিফ সরকার। পার্মানেন্ট সরকার, বুঝছো তো? এই সরকার কিন্তু চেঞ্জ হবে না, আমরা চেঞ্জ হবো, এই সরকার চেঞ্জ হবে না। পার্মানেন্ট সরকার। আবার এদিকে আছে লিপি সরকার। লিপি সরকার একটু দাঁড়ানোর জন্য একটু অনুরোধ করব। লিপি সরকার আজকে এই পার্মানেন্ট সরকারে একটা ফুলের তোরা যদি না দেয় গান আসবে? আর লিপি সরকারে না দিলে হবে? হ্যাঁ, গান এবার জোরে জোরে হবে। না না, আমার দিতে হবে না, আমি উপস্থিত আমার অবাঙালি ভাইয়েরা, অবাঙালি বলবো না, এখন বাঙালি হয়েছে সব। তো আজকে যে সম্বর্ধনা দিয়েছে, এই সম্বর্ধনা তো আপনারা 7ই জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে এমনভাবে ভোট দিচ্ছেন, বাক্স ভরে দিয়েছেন। আমি মনে করি সেই দিনে আমার সম্বর্ধনা আপনাদের কাছ থেকে আমি পেয়ে গেছি। এখন কি আবার কোনো ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া দরকার আছে? নির্বাচনের সময় আমি যখন আপনাদের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে ঘুরেছি, নৌকার প্রতীকে সবাই একটা করে ভোট দেন, সবাই একটা করে ভোট দেন, সবাই দিয়েছেন। আমি জানি সবাই ভোট দিয়েছে আমাকে। কেউ যদি বলে মিল্লাত ক্যাম্প, ইরানি ক্যাম্প, অমুক ক্যাম্প, তমুক ক্যাম্প, অনেকে ভোট দেয় নাই, যে বলে সে হলো আওয়ামী লীগের শত্রু, সে হলো ইলিয়াস মোল্লার শত্রু। তাই আজকে বলতে চাই ভাইরা, যে আমাকে সেই দিনই সম্বর্ধনা দিয়েছেন, আমি সেই দিনই সম্বর্ধনা পেয়েছি। আর সেই সম্বর্ধনার মধ্য দিয়ে আপনাদের ভোটে 4 বার আপনারা আমাকে সংসদে পাঠিয়েছেন, 4 বার। 15 বছর করে আবার চতুর্থবার মতন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাকে আবারও চতুর্থবারের মতন মনোনয়ন দিয়ে আবার ভোট দিয়ে আবারও সংসদে পাঠিয়েছেন। সংসদে পাঠানোর পরে কি হয়েছে জানেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কি দিয়েছেন? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এটাকে বলে প্রতিরক্ষা বাহিনী। এই প্রতিরক্ষা বাহিনীর সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমাকে বানিয়েছে। যত মন্ত্রণালয় আছে সবচেয়ে থেকে বড় মন্ত্রণালয় হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজকে সেই মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পালন করছি। আপনাদের দোয়া, আপনাদের দোয়া। ইনশাল্লাহ 15 বছরে যেমন আপনাদের পাশে ছিলাম, 7 তারিখে ভোট দিয়ে যখন আবার রাত 2টা, পৌনে 2টা বাজে, এখন রাত পৌনে 2টা পেয়েছেন, পাইছেন না? শুধু রাত পৌনে 2টা না, রাত 3:30, পৌনে 4টাও পাইবেন। এর ইতিপূর্বে পেয়েছেন না? হ্যাঁ, এই মিল্লাত ক্যাম্পে আমি দেখেছি মানুষের ঘরে থাকে, বাথরুম কোথায় করবে জায়গা ছিল না, অপরিষ্কার। কার কার মনে আছে দেখি একটু হাত তোলেন তো। বাথরুম ব্যবহার করতে পারতেন না, সেই বাথরুম আমি ইলিয়াস মোল্লা পরিষ্কার করা দিচ্ছি।
তো আজকে এই এলাকায় কি করেছি না করেছি, যেখানে দাঁড়িয়ে আজকে প্রোগ্রাম করছেন, এই রাস্তাটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? চোখটা বন্ধ করে দেখেন, আমার নির্বাচনের আগে এই রাস্তা কেমন ছিল। চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন কেমন ছিল। কত বুড়া বুড়িরা উষ্টাকে চোখের নখ পড়ে গেছে, অনেক কষ্ট করেছে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হতো। এখন উপর দিকে ডাইনে বামে দোকান পাট দেখে কার জানলা কি কে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়েও আমরা নিচ দিয়ে হাঁটতে পারি। আজকে খাজা বাবা মাইনুদ্দিন চিশতির প্রোগ্রামে আমাকে ডেকেছে। আমি সারাদিনের সমস্ত কাজ, সংসদে গিয়েছি, তারপরে অফিসে মিটিং ছিল। সকালবেলা আমার 12 নম্বরে বস্তিতে আগুন লেগেছিল, ওখানে প্রায় অনেক লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া, কেউ আহত হয় নাই, কেউ নিহত হয়নি, সেদিকে আল্লাহ পাক রক্ষা করেছে। আজকে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি তিনি এই ভারতবর্ষে ইসলামের দাওয়াত প্রচার করতে এসেছিলেন। সেই ইসলাম প্রচার করতে গিয়ে তিনি ভারতবর্ষেই শুয়ে আছেন। এই ভারতবর্ষেই শুয়ে আছেন। খাজা মাইনুদ্দিন চিশতি এমনি এমনি আসেননি। ইসলাম প্রচার করার জন্য তিনি কত কষ্ট করেছেন। তারপরে শেষ সীমানা ছিল খাজা মাইনুদ্দিন চিশতি ভারতবর্ষে, সেই ভারতবর্ষে তিনি শুয়ে আছেন। আর সেই থেকে আমরাও সেই ইসলামের মধ্য দিয়ে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী তাদের মাধ্যমে আজকে আমরা মুসলমান, আমরা ইসলাম এমন একটি ধর্ম, ইসলামের মতন শান্তি কোনো ধর্মের মধ্যে নাই। আজকে সেই ধর্মই আমাদের। আর সেই ধর্মে আমরা প্রতি বছর আসলে খাজা মাইনুদ্দিন চিশতি ওরস মোবারক করি, তাকে স্মরণ করি না আমরা? কেউ বক্তব্য দিয়ে স্মরণ করেন, কেউ গানা বাজনা দিয়ে স্মরণ করেন। তাকে স্মরণ করতে হবে। তিনি এমনি এমনি আসেননি, আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি ভারতবর্ষে শুয়ে আছেন। আর সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির তার কত বক্তব্য, কত বক্ত ভারতবর্ষে হিসাব নাই, কত বক্ত যে আছেন। আজকে তাই বলতে চাই, আমি ইলিয়াস মোল্লা নির্বাচন আগেও একটা কথা বলেছি, অবাঙালিদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আমি আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা ইনশাল্লাহ এবার করে যাব। আমি সংসদে বলেছি যে মাননীয় স্পিকার, আমার ঢাকা 16 আসনের অবাঙালিরা যেভাবে থাকে, আমাদের দেশের গরু ছাগল যেভাবে থাকে, তার চেয়েও খারাপ অবস্থায় তারা বসবাস করে। এবং এটা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মাথায় নিয়েছেন এবং জায়গাও বরাদ্দ করেছেন। আপনাদের জন্য শুধু জায়গা দেব না, আপনাদেরকে ফ্ল্যাট করে দেব। সেই ফ্ল্যাটে আপনারা থাকবেন, ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে যারা বয়স্ক যারা হয়েছি, তারা চিন্তা করে যে আমার সন্তানগুলো রেখে গেলাম, আমার নাতি নাতনিগুলো রেখে গেলাম, তারা কিভাবে থাকবে এই দেশে। তাদের জন্য ওই ময়মুরব্বির কথা বলতে চাই, আপনারা কোনো চিন্তা করেন না, আপনাদের পাশে আমি ইলিয়াস মোল্লা আছি, আমি আপনাদের সেই ব্যবস্থা করে দেব। বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি না? রাজসাক্ষী হয়ে বাউনাবাদে 12 তলা বিল্ডিং দেখছেন না? এটা হলো বস্তিবাসীদের বিল্ডিং। আপনাদের বিল্ডিং হবে অবাঙালিদের বিল্ডিং, যেখানে আপনাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বসবাস করবেন। সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে যাব। মুরব্বীদেরকে বলে যাচ্ছি, আপনারা কোনো চিন্তা করবেন না। আওয়ামী লীগের উপর আস্থা রাখুন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন ইলিয়াস মোল্লার প্রতি। ইনশাল্লাহ আপনাদের সেই সুব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে যাব। আমি বক্তব্য আর না দেই,
আজকে যে এত সুন্দর যারা যারা আজকে এখানে যারা পাক্কু ভাই আছে, বাবলু ভাই আছে, খলিল আছে, আমাদের মুক্তার ভাই আছে, আরও যেসব ভাইয়েরা আছেন, যারা আজকের এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মধ্য দিয়ে আজকে এত সুন্দর একটি আয়োজন করেছেন, যারা যারা জড়িত আছেন তাদেরকে আমি ঢাকা 16 আসনের পক্ষ থেকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আবার সেই কথাটাই বলে যাচ্ছি, এখন কি পাগলের গান হবে তো? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর গান না, পুরাটা পুরা গানটা গান স্যার। এই হারমোনিয়াম ধরো। হ্যালো হ্যালো স্যার, স্যার এমপি হতে হবে মন্ত্রী